116 জনের দুর্নীতির তালিকায় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি 1 নাম্বার, আমি মুশতাক নবী আদনা 1 গোলাম, আমি 103 নাম্বার। আমি বলি আমাদের দুর্নীতির তালিকা আমাদের নাম দিয়েছ, আমরা দুর্নীতি করেছি কবে? যাদের নাম নাই তারা করে নাই কবে? আমরা করছি কবে? তারা করে নাই কবে? আমরা কবে করছিলাম দুর্নীতি? বাংলাদেশের কোন মুহতামিমের বাড়ি কানাডা নাই, কোন মুহতামিমের বাড়ি অস্ট্রেলিয়া নাই, কোন মুহতামিমের বাড়ি আমেরিকা নাই। বাংলাদেশের কোন ইমামের বাড়ি কানাডা নাই, বাংলাদেশের কোন ইমামের বাড়ি অস্ট্রেলিয়া নাই। আমরাই এক জাতি, আপনাদের কাছ থেকে তুলে তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। আমরা কার কাছ থেকে তুলি? কার কাছ থেকে? আমরা জনগণের কাছ থেকে তুলি আর জনগণের বাচ্চাদেরকে খাওয়াই। আমরা কাকে খাওয়াই? আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। টাকা কারা দেয়? বাকি রইল আমরা বাস থামায়া থামায়া, বাস ট্রাক থামায়া থামায়া টাকা তুলি না, আমরা বাস থামায়া থামায়া টাকা তুলি না। আমরা কি করি না? পেঁয়াজের ট্রাক, আরে বর্ডার বলেন না, হিলি বেনাফুল থেকে পেঁয়াজের ট্রাক, সঙ্গে সঙ্গে পেঁয়াজের ট্রাকের মধ্যে বেনাফুলে অফিসে দিতে হবে 40,000, কিনছিল 1 লাখ টাকা দিয়া, হয়ে গেছে 1,40,000। এবার সামনে এসে দিতে হয়েছে আবার 20,000, হয়ে গেছে 1,60,000। এবার সামনে এসে দিতে হয়েছে 10,000, হয়ে গেছে 1,70,000। ঢাকা আসতে আসতে হয়ে গেছে পেঁয়াজের দাম 80। আমরা করছি, এটা আমরা করছি, ওলামায়ে উম্মত করছে, এদেশের কোন মসজিদের ইমাম করছে, এদেশের মাদ্রাসার মুহতামিম করছে, এদেশের কোন মাদ্রাসার সাথে জড়িত কেউ করছে? আমরা কেমনে দুর্নীতিবাজ হইলাম? আচ্ছা, এদেশের কোন রাস্তা আমরা করতে গিয়ে সিমেন্টের পরিবর্তে বালি দিছি? এদেশের কোন ভবন আমরা করতে গিয়ে রডের পরিবর্তে আমরা বাঁশ দিছি? কি এজন্য আমি বলি, বড় বড় করে সাইনবোর্ডে লিখে দিবা, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হয়ে যাও, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হয়ে যাও। আমি বলি নকলের জন্য আসো, দুর্নীতির জন্য বের হয়ে যাও। নকলের জন্য আসো, আমাদের কাছে আসো। আমি বলি ইলমের জন্য আসো, ঈমানের জন্য আসো, তাকওয়ার জন্য আসো, আমলের জন্য আসো। ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়ার জন্য বের হয়ে যাও। কি ভাই, এখানেও শিক্ষা ওখানেও শিক্ষা, বেশ কম আছে না নাই? কি কথা তো দূর চলে গেছে। বলতেছিলাম জাহের আর বাতিন, বলেন জাহের আর বাতেন। জাহের দিয়েও নাম্বার বসে, বাতেন দিয়েও নাম্বার বসে। আল্লাহ তাআলা আগে দেখেন জাহের ঠিক আছে কিনা, জাহের ঠিক আছে কিনা, এরপরে দেখেন বাতেন দুরুস্ত আছে কিনা। কটা দেখেন বলেন? কি মুখস্থ করেন। জাহের মানে কি? ইবাদতের বাহিরের অংশ, আর বাতেন মানে ইবাদতের ভিতরের অংশ। জাহের হলো ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সব হলো জাহের। সব কি? তাহলে নামাজের আরকান, নামাজের জাহের, নামাজের আহকাম, নামাজের জাহের, নামাজের ওয়াজিবাত, নামাজের জাহের, নামাজের সুনানে মুআক্কাদা, নামাজের জাহের, নামাজের মুস্তাহাব্বাত, নামাজের জাহের, নামাজের নওয়াফিল, নামাজের জাহের। কি? তিলাওয়াত জাহের, রুকু জাহের, সেজদা জাহের, সেজদার তাসবিহাত জাহের। এই সব হলো বাহিরেরটা, আর আরেকটা আছে ভিতরেরটা। সুবহানাল্লাহ বলেন। জাহের বাতেন, জাহের বাতেন। জাহের দিয়ে ইবাদত শুদ্ধ হয়, জাহের দিয়ে ইবাদত শুদ্ধ হয়, বাতেন দিয়ে ইবাদত দামি হয়। জাহের দিয়ে কি হয় আর বাতেন দিয়ে ইবাদত কি হয়? একজনের কেরাত অশুদ্ধ, তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ? তাহলে কেরাত অশুদ্ধ, বলে নামাজ অশুদ্ধ। আচ্ছা, নামাজ অশুদ্ধ হলে আর কি থাকলো তার? হ্যাঁ, তো কেরাত অশুদ্ধ হলে
আমাদের বাংলাদেশের, আজকের বাংলাদেশের প্রখ্যাত সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বড় সুন্দর বলেন, তালিম উদ্দিনের মধ্যে হযরত বলেন যে যেমন একটা বর্ণ আছে হা, কি আছে, এটা যদি কারোর অশুদ্ধ হয়, এটা যদি কারোর অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার কিরাত অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সেজদা অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার সব অশুদ্ধ। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, আপনারা ইমানদারিতে বলেন, হা বর্ণটা আপনার শুদ্ধ করতে কতদিন লাগতো? হ্যাঁ, কতদিন লাগতো? আচ্ছা, একটা পান খাওয়ার টাইম যদি আপনি হার জন্য দিতেন, আপনার হাটা শুদ্ধ হইতো কিনা? আপনি এত কিছু পারলেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পারলেন না, আর আপনি আসলে পারলেনটা কি? সাইনবোর্ডে তো লিখে দিয়েছেন আমরা পারি, আমরা পারবো। সাইনবোর্ডে কি লিখে দিয়েছেন বলেন? আপনি পারলেনটা কি? এমনি কবরে যখন জিজ্ঞেস করবেন আপনি কি কি পারেন, তখন আপনি কি দিবেন জবাব? আমি পারি বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দিতে পারি, সিমেন্টের পরিবর্তে বালি দিতে পারি, আমি কানাডায় বাড়ি বানাইতে পারি, আমি আমেরিকায় টাকা রেখে আসতে পারি, ডলার রেখে আসতে পারি। পারেন কি আপনি বলেন না? পারেন কি? আপনি হাটা শুদ্ধ করতে পারলেন না কেন? আপনি আইন শুদ্ধ করতে পারলেন না কেন বলেন? হুজুর এই মঞ্চে আনছি বুঝি আপনারা হা ঠিক করার লেগে। সুবহানাল্লাহ হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল্লাহ মারকাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মুসলমান দেখতো, কলিজা ফেটে ফেটে মরে যেত। একবার সুবহানাল্লাহ শব্দটা যদি কেউ দেখতো, এর নেকি যদি কেউ দেখতো, আর আপনি সুবহান এটাকে আপনি ঠিক করতে পারলেন না, আপনি বললেন এভাবে সুবহান, এমনি বাস্তব তো, কথা বাস্তব তো। হ্যাঁ, এটা কবে শুদ্ধ করবেন? কবে শুদ্ধ করবেন বলেন না? আজকে এটা কবে শুদ্ধ করবেন? জাহির দিয়ে নামাজ শুদ্ধ হবে, বাতেন দিয়ে দামি দিয়ে কমন নাম্বার পাওয়া যায়, বাতেন দিয়ে দামি হয়ে যায়, দামি হতে 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 একজন সিদ্দিক আকবর হয়ে যায়। তাহলে জাহির দিয়ে কি হয়? শুদ্ধ হয়। জাহির দিয়ে কি হয়? আর শুদ্ধ দিয়ে কি হয়? সাকেতানি জিম্মা হয়, জিম্মা থেকে ইবাদত রহিত হয়। শুদ্ধ দিয়ে জিম্মা থেকে ইবাদত রহিত হয়, আর দিল দিয়ে ইবাদত দামি হয়। সুবহানাল্লাহ। দিল দিয়ে একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, আরেকজন ফারুক আজমের মতো হয়ে যায়, আরেকজন ওসমান আর আরেকজন আলী হয়ে যায়, আরেকজন তো বেলালের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে এই মজলিসে যারা আছি, আমাদের পক্ষেও কি সিদ্দিক হওয়া সম্ভব? কোন আমরা কোন জবাব দেন, কোন বলেন না, সবাই বলেন না, বলেন সম্ভব, বলেন সম্ভব। আবার বলেন আবু বকর হওয়া সম্ভব না, সিদ্দিক হওয়া সম্ভব। বলবেন না ওমর হওয়া সম্ভব না, লেকিন ফারুক হওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী হওয়া সম্ভব নয়, লেকিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হওয়া সম্ভব। কি তাবি হওয়া তো সম্ভব না, লেকিন জান্নাতি হওয়া সম্ভব। তাবি হওয়া তো সম্ভব না, লেকিন জান্নাতি হওয়া সম্ভব। আরে সম্ভব না অসম্ভব বলেন? এই জন্য আজকের পৃথিবীতে কোনো মানুষ, আমরা এখানে যারা আছি, আমি যদি এখন চেষ্টা করি সচিব হয়ে যাওয়ার জন্য, এটা অসম্ভব। আমি যদি চেষ্টা করি এখন মন্ত্রী হওয়ার জন্য, এটা অসম্ভব। মন্ত্রী হওয়ার কেউ আর স্বপ্ন দেখেন না জীবনে, এমপি হওয়ার কেউ আর কি দেখেন না বলেন না, জোরে কোন? এই স্বপ্ন যারা দেখতেছেন, আমি বলি, আমি স্লোগান দিতেছি, আমি বলি যারা নিচে আছেন তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন নামাবার। বুঝেন না? যারা নিচে আছে কিয়ামত পর্যন্ত নামাবার চেষ্টা করেন, যারা উপরে আছেন আপনারা কিয়ামত পর্যন্ত থাকার চেষ্টা করেন।
আপনাদের থাকাতেও আমাদের সমস্যা নেই, আপনাদের টানাতেও আমাদের সমস্যা নেই। আপনারা যেখানে আছেন থাকেন, আপনারা চেষ্টা করেন, নামাবার চেষ্টা করেন, আপনারা থাকার চেষ্টা করেন। আমি বলি শুধু আমাদের ইসলামে হাত দিয়েন না। কি বলছি বলেন? আপনারা থাকেন, উপরে থাকেন, কিয়ামত পর্যন্ত থাকেন। আর আরেক দলে কি করেন? টানেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত টানেন। তাই না? যদি আপনারা উঠতে পারেন তো উঠেন, আর আপনারা যদি নামতে পারেন তো নামেন। লেকিন আমাদের এতে কিছু আসা যায় না। আমাদের প্রশ্ন হলো আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খতমে নবুয়তে আঘাত করা যাবে না। বাস। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকো, আমরা আমাদের ইসলাম নিয়ে আছি। এজন্য কে উঠবে কে নামবে এটা আমাদের মাথা ব্যথা নাই। বলেন কি বলছি বলেন? কে উঠবে এটা আমাদের কি নাই, আমাদের মাথা ব্যথা কিসে? খবরদার ইসলামে আঘাত করা যাবে না।